নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। একটা প্রবাদ বাক্য আছে, রাগলেন তো হেরে গেলেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না। তিনি রাগকে নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহ রসুলকে দুষ্ট মানুষেরা পাথরে নিক্ষেপ করেছে, রক্তে রঞ্জিত করেছে, তারপরেও রাগকে নিয়ন্ত্রণ করেছেন। দেখেন, আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন, কাফেরেরা নাড়ি ভুড়ি তার পিঠের পরে মাথার উপরে দিয়ে দিতেন, তারপর তিনি রাগকে নিয়ন্ত্রণ করেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু জিনিস শেখাইছেন, যে রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি, যে আমাদের শরীরে রাগ আছে, রাগ হবে, কিন্তু এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমনি ভাবে আপনার যখন বেশি রাগ হবে, তখন প্রথম যে টিপস, 4টি কারণ রাগ নিয়ন্ত্রণ করার। 1 নম্বর হলো, যখন বেশি রাগ হবে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই সাহাবী ঝগড়া করতেছিল, বুখারীর বর্ণনা। 2 সাহাবী ঝগড়া করতেছিল, তা এরই মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে বলতেছেন যে তোমরা ঝগড়া করতেছো। যে বেশি রাগ হয়ে গেছে তাকে বলছে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, তার রাগ কমে গেল। আমরা হাদিস থেকে জানতে পারলাম, যখন বেশি রাগ হবে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বেশি রাগ হবে আমাদের দ্বিতীয় যে টিপসটা, যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো আমরা যদি দাঁড়ানো অবস্থায় রেগে যাই, বসে যেতে হবে। বসা অবস্থা থাকলে শুয়ে পড়তে হবে। তাহলে দ্বিতীয়টা জানলাম। আর তৃতীয়টা হলো, 3 নম্বরটা হলো, যে আমরা যখন রাগ হয় তখন মুখ দিয়ে অনেক কিছু বলি, গালাগালি করি, মুখ দিয়ে বিড়বিড় করি। রাগ যখন বেশি হয়ে যাবে তখন আমাদেরকে চুপ থাকতে হবে। তাহলে 4টি কারণ। 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। 2 নম্বরে আমাদেরকে দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়তে হবে, বসে পড়লে শুয়ে পড়তে হবে। 3 নম্বরে আমাদের চুপ থাকতে হবে। কি করতে হবে? চুপ থাকতে হবে। মুখ দিয়ে কিছু বলা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। আর 4 নম্বরটা হলো, যেহেতু শয়তান আগুনের তৈরি, আর শয়তান আমাদেরকে রাগের জন্য প্রতারণা করে, বারবার ধোঁকা দেয়। শয়তান আগুনের তৈরি, আর রাগ আছে আগুন থেকে। এই জন্য আমাদের কি করতে হবে? ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে। উযু করলে ইনশাআল্লাহ রাগ কমে যাবে। তাহলে আসুন আমরা সকলে রাগ নিয়ন্ত্রণ করি। কথা আছে, রাগলেন তো হেরে গেলেন। রাগা যাবে না, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা আমাদেরকে দান করবেন।